টাকা দিয়ে ফিতরা দিলে কি ফিতরা আদায় হবে না? বাড়ির নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকেও কি ফিতরা দিতে হবে? মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রমাদানের যে ফিতরা আমরা আদায় করি, এই ফিতরা নিয়ে আমাদের নানান ধরনের মন্তব্য এবং মতামত থাকে। আমরা এক্সট্রিমিস্ট হয়ে এক এক দলের বিপক্ষে এখন কথাবার্তা বলি। টাকা দিয়ে যারা আদায় করে তাদের ফিতরাই আদায় হবে না, এইরকম কথাবার্তা আমরা শুনে থাকি। প্রিয় ভাইরা, চলেন আমরা সংক্ষিপ্তভাবে ফিতরা আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো একটুখানি বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরার মূল পরিমাণ কি ছিল? হাদিসের দ্বারা বোঝা যায়, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবাই কেরামের থেকে বর্ণনা এসেছে, তারা বলছেন আমরা খাদ্য দিয়ে একসা অথবা একসা খেজুর অথবা একসা জব অথবা একসা কিশমিশ অথবা একসা পনির, এইটা দিয়ে আমরা আদায় করতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি একসা এই পরিমাপটাকে 3 কেজি 300 গ্রাম হিসাবে ধরেছেন। সাহাবীদের সময় আরো একটা ভাবে সাদাকাতুল ফিতর আদায়ের পদ্ধতি ছিল, সেটা কি? মুদ্দাইন মিন কামহিন, যে 2 কামহ, এইটা হচ্ছে 2 মুদ, কি বলে হচ্ছে আটা, যে গমের আটা, এই আটা দিয়ে তারা আদায় করতেন 2 মুদ। এই 2 মুদ যে এই পরিমাণকে অনেকে বলেছেন 1 কেজি 650 গ্রাম। এই দুইটা হচ্ছে আমাদের জন্য পরিমাণ। আইটেম তাহলে কি? আইটেম হচ্ছে গম অথবা আপনার জন্য খেজুর, আপনার জন্য কিশমিশ, আপনার জন্য পনির অথবা আপনার জন্য জব। এখন এই যে জিনিসগুলা দিয়ে তারা আদায় করতেন, এইগুলা তাদের সময়ের খাদ্য ছিল এবং প্রধান খাদ্য ছিল। ফুকাহায়ে কেরাম মতামত দিচ্ছেন যে ইসলামের উসুল কি? ইসলামের কোনো দান করার ক্ষেত্রে মূল উসুল হচ্ছে দান গ্রহণকারী দরিদ্রের সবচেয়ে বেশি উপকার বিবেচনা করা। এই উপকার বিবেচনা করে আপনি দান করবেন। এখন কেউ যদি আলহামদুলিল্লাহ এই খেজুর দিয়ে দেন, এই কিশমিশ দিয়ে দেন, আলহামদুলিল্লাহ তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু এখন যদি 10 জন লোক মিলায় একজন মিসকিনকে অথবা 5 জন মিলে একজন মিসকিনকে কিশমিশ দিল, খেজুর দিল, ওই লোক তো উল্টা বোঝার মধ্যে তার জন্য ঝামেলা হয়ে যাবে এইগুলা। কেননা সে যে মূল উদ্দেশ্য নেই, তার একটাও তো মূল খাদ্য নয়। তাহলে মূল খাদ্য আপনি কি দিবেন? আপনি বলবেন খাদ্য দিয়ে দেওয়াই যদি মূল হয়, তাহলে আমি এটাকে কিয়াস করে আমি এটাকে চালে কনভার্ট করলাম, আমি এটাকে ডালে কনভার্ট করলাম। তো আপনি যদি মূল হাদিসের কনসেপ্টকে ওই ফিতরা গ্রহণকারীর উপকারের দিকে চিন্তা করে আপনি যদি চাল ডালে রূপান্তর করতে পারেন, তাহলে এইটাও রূপান্তর হতে পারে যে তাকে টাকা দিয়ে দেওয়া, যেই টাকা দিয়ে সবচেয়ে বেশি তার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন আদায় করবে। কেন এটা আদায় হবে না? বলবেন কেন আদায় হবে না? হাদিসের যুক্তি লাগবে, প্রমাণ লাগবে। হাদিস থেকে আসছে প্রিয় ভাইরা, বুখারীর হাদিসের মধ্যে আসছে, সাদাকার মধ্যে হযরতে যায়েদ ইয়ামেনের মধ্যে থেকে যখন তিনি সাদাকা আদায় করছিলেন, তখন তিনি বললেন যে তোমরা সাদাকার মধ্যে খাদ্যের পরিবর্তে তোমরা কাপড় দিয়ে সাদাকা আদায় করো, এর দ্বারা সাহাবায়ে কেরামও বেশি বেনিফিটেড হবেন। তাহলে এটা সাহাবায়ে কেরামের আচরণ দ্বারা প্রমাণিত আছে প্রিয় ভাইরা। ফাথুল বারীর মধ্যেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসছে। এছাড়াও হযরত জুহাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা আসছে, মুসান্নাফে আবি শাইবার হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন যে আমরা সাহাবীদেরকে বেঁচে থাকা অবস্থায় টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে দেখেছি, এটা হাদিসের মধ্যে এসেছে। সুতরাং এই সকল দিকগুলাকে অ্যানালাইসিস করে আমাদের ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, কেউ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করে তাহলে তার এইটা আদায় হয়ে যাবে। সুতরাং কেউ আদায় করলে আদায়ই হবে না, তোমারটা হচ্ছে না আমারটাই কেবল হচ্ছে, এরকম এক্সট্রিম কথা বলে দেওয়া যাবে না প্রিয় ভাইরা। এখানে আমাদের বুঝের বিষয়। হ্যাঁ, কেউ একজন দিচ্ছেন খাদ্যদ্রব্য দিয়ে, আমি সেটাও বলতে পারবো না যে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিচ্ছেন কেন, আপনার এটা হচ্ছে না, টাকা দিয়ে দিলেই বেশি ভালো, এটা বলা যাবে না। আদায় হবে দুটাই, আপনি যেভাবে যেই প্রয়োজনীয় লোক বেশি উপকার পায় আপনি সেভাবে আদায় করে দিবেন। তবে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা বাদ দিতে হবে। আপনি এই যে মুদ্দাইন মিন কামহিন, এটার হিসাব করে 1 কেজি 650 গ্রাম আটার টাকা দিচ্ছেন। আচ্ছা, বাঙালির কোন বাঙালির প্রধান খাদ্য আটা, আপনি খালি আটা দিচ্ছেন কেন? খালি আটার হিসাবে আপনি দিচ্ছেন কেন? আপনি খেজুরের হিসাব করে দেন, 3 কেজি 300 গ্রাম আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, এইটার টাকা হিসাব করে এরপরে দেন না। আপনি খালি 165 তালে আসেন, খালি ফাঁকি দেওয়ার তালে আসেন, আপনি এই তালের মধ্যে নাই। টাকা দিয়ে হবে কি হবে না পরে, আপনি আগে খেজুরের দাম বের করবেন কিনা এইটা বলেন।
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমরা আমাদের সাধ্যের মধ্যে এইটা দিলে আদায় হয়ে যাবে নিম্ন, কিন্তু আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর জিজ্ঞাসা, বাড়ির নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকেও কি ফিতরা দিতে হবে কিনা? হ্যাঁ, সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করার বিধান আমাদের শরীয়তের মধ্যে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর পেটের মধ্যে থাকা সন্তানেরও ফিতরা আদায় করছে। সুবহানাল্লাহ। সুতরাং এইটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, এই যে কোরআনুল কারীমের একটা আয়াত আমরা পড়ি না, কদ আফলাহা মান তাযাক্কা, মুফাসসিররা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, এইটা সাদাকাতুল ফিতরের ব্যাপারে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেন। আপনি নামাজের মধ্যে সিজদায় সাহু দেন না, ওয়াজিব ছুটে গেলে, আপনার রোজার সিজদায় সাহুর নাম হচ্ছে যাকাতুল ফিতর। অতএব এটা আমাদেরকে আদায় করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা নিয়ে কিলাকিলি মারামারি বাদ দিয়া আল্লাহ আমাদেরকে বুঝ অনুযায়ী যার যেখানে যতটুকু বেনিফিট আমরা করাতে পারবো, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।